যেমনটি বলা হচ্ছিল যে ফ্যাসিবাদকে একদিক দিয়ে লালন করা হচ্ছে, আবার আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, সাংঘর্ষিক কিনা? প্রথম কথা, আমি ওনার কিছু বিষয়ে আমি ওনার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। ওনার নিজের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা কি? উনি বলেছেন যে রাজনৈতিক দল গড়া অনেক সহজ, কিন্তু কথা বলা, কথা বলে তারপরে সেটা কথা রাখতে না পারাটা এটা অনেক কঠিন, এবং এগুলোর ক্ষেত্রে দুঃখ প্রকাশ করতে হবে বা ইত্যাদি ইত্যাদি। আমি একইভাবে উনি আবার পরে সরকারকে বলছেন যে সরকার এসে রাতারাতি সব কিছুর খোলঞ্চে বদলে দেবে, খোলঞ্চে বদলে দিয়ে এক সেট আমলা আগের সরকারের কাছ থেকে পেয়েছে পুরো সেট একেবারে পাল্টে দেবে। বাংলাদেশের মানুষের কাছে যতগুলো মুদ্রা আছে, ছাপানো মুদ্রা, সব মুদ্রা রাতারাতি বদলে দেবে। তারপরে এসে আপনার যদি এটা না করা যায়, সরকার যদি এটা করতে না পারে, তাহলে সরকার ফ্যাসিবাদ লালন করছে। আমি মনে করি যে বিষয়টা এভাবে দেখা সম্ভব না। বিষয়টা এভাবে যদি দেখতে যান, তাহলে আপনার কোনো সরকারই আসলে কারো পক্ষে প্রশাসন পরিচালনা করা সম্ভব না। সরকারের কিছু নিজস্ব সীমাবদ্ধতা অবশ্যই আছে। আর সরকার এখন যে দেশটাকে যে অবস্থায় পেয়েছে, এই অবস্থার সৃষ্টি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতিটাকে ইনহেরিট করেছে। এখন একটা পরিস্থিতি যখন আপনি ইনহেরিট করেন, তখন সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে আপনাকে কিন্তু ধাপে ধাপে কোনো পরিবর্তনগুলো তৈরি করতে হয়। ওভারনাইট আপনি এলেন আর রাতারাতি আপনি সব কিছু বদলে দিলেন, তাহলে কিন্তু আর দেশ পরিচালনা করা সম্ভব না। তো আমি মনে করি না যে সেই দিক থেকে উনি যে অভিযোগটা করেছেন যে ফ্যাসিবাদের লালন করছে বা ফ্যাসিবাদের লালন হচ্ছে, এটা ঠিক না। ফ্যাসিবাদের লালন হচ্ছে না, এটা আমরা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি। এবং আমরা আরও এটা আপনি নিজেই জানেন বা দেখেছেন আপনার মিডিয়াতে, আস্তে আস্তে প্রশাসনে, পুলিশে প্রয়োজনীয় পরিবর্তনগুলো কিন্তু আসছে। কিছুদিন আগে প্রশাসনে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ কেউ বাধ্যতামূলক অবসরে গিয়েছেন। পুলিশের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আপনি চাইলেন আর বলে দিলেন যে এটা এভাবে ছিল, এটা এখন এভাবে হবে না, এটা এখন অন্যভাবে করতে হবে, এগুলো আসলে এভাবে ফাংশন করে না। আমাদের লিটন ভাই, উনি নিজেও একসময় সরকারের কাজ করেছেন, উনি মহামান্য রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তো উনি জানেন যে একটা গভর্নমেন্ট কীভাবে ফাংশন করে। তো আমি মনে করি যে উনি জানেন, কিন্তু উনি হয়তো বা এই মুহূর্তে জেনেও অনেক কিছু মেনে নিতে চাচ্ছেন না। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি স্পষ্টভাবে বলছিলেন যে এই পরিস্থিতি আসলে সরকারের তৈরি করা না। আমরাও আপনার সাথে একেবারে একমত, কারণ আমরা জানি ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বহুমুখী বাহাস কেন দেখছি? সরকারের পক্ষ থেকে বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আবার সরকারেরই কেউ কেউ বলছে মার্চ পর্যন্ত করাতে পারে। এই সমন্বয়হীনতা কেন? এটা মোটেও সমন্বয়হীনতা না, এটা আপনার বোঝার ঘাটতি। আপনার সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে, যদি আপনি সংস্কারের একটা নির্দিষ্ট মাত্রা আছে, এই মাত্রা পর্যন্ত যদি আপনি সংস্কার চান, তাহলে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হবে, অথবা আর যদি বেশি করে সংস্কার চান তাহলে সেটা জুনের মধ্যে হবে। তো জুনের মধ্যে তো মার্চই পড়ে, মার্চটা তো জুনের বাইরে চলে যাচ্ছে না। যদি মার্চটা প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইনের বাইরে চলে যেত, তাহলে আপনি বলতে পারতেন যে এটা সমন্বয়হীনতার একটা বিষয়। এখানে সমন্বয়হীনতার কোনো বিষয় নয়। আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে, তারা আশ্বস্ত হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। না, প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেননি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবেন। এটা প্রতিনিধি দলের পক্ষ থেকে কিন্তু সেই বক্তব্যই আমরা পেয়েছি। এরকম বক্তব্য দিয়েছে কিনা আমার জানা নেই। প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এইটা অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা নির্ভর করবে পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর। যেই রাজনৈতিক ঐক্যমত্যের চেষ্টাটা করা হচ্ছে, সেটা যদি করা যায় এবং সেটা যদি বাস্তবায়নযোগ্য হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হলে আরও অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা ওনাদেরকে এটা পরিষ্কারভাবে বলেছেন। ওনারা কি বলেছেন সেটাও আমরা দেখেছি, এবং আপনি চাইলে প্রধান উপদেষ্টাকে ওনারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের যে মিটিংটা হয়েছিল, সেখানে রাজনৈতিক দলের কোন নেতা কি বক্তব্য দিয়েছেন আমরা পুরোটা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? যেমনটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। নির্বাচন নিয়ে তো সুস্পষ্ট নির্দেশনা এখনো দেওয়া হয়নি, উনি পাবেন কিভাবে?
যদি না দেওয়া হয় তাহলে তো পাওয়ার কোনো সুযোগ নেই। আর কিছু কিছু ক্ষেত্রে ওনাদের নিজস্ব পর্যবেক্ষণ থাকতে পারে, ওনারা যেহেতু রাজনীতি করেন ওনাদের নিজস্ব রাজনৈতিক একটা লক্ষ্য আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে বা রাজনৈতিক কার্যক্রম আছে। তো ওনাদের যদি মনে হতে পারে অনেক কিছু যে ওনাদের কাছে হয়তো পরিষ্কার না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তো সরকারের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং নিয়মিত বৈঠক হচ্ছে। যদি কোনো বিষয়ে বিভ্রান্তি থাকে বা ধূম্রজাল কেউ মনে করেন তাহলে তো আলোচনার মাধ্যমে উনি জেনে নিতে পারেন যে আসলে সরকার কোন পরিকল্পনার মধ্যে দিয়ে এগুচ্ছে। এবং এই আলোচনাগুলো কিন্তু অব্যাহত আছে, এমন না যে এই আলোচনাগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, কোনো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এখন আর কোনো যোগাযোগ নাই, বিষয়টা ওইরকম না। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ফর্মালি যোগাযোগ হচ্ছে, ইনফর্মালি যোগাযোগ হচ্ছে। কারো মনে যদি যে কোনো বিষয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় থাকে সেই বিষয় নিয়েও আলোচনার সুযোগ নিয়মিত আছে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিত যারা আছেন ওনারা ওনাদের পর্যবেক্ষণ দিচ্ছেন বা ওনারা অনেক সময় রাজনীতির জন্য ওনাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেন। কিন্তু আমরা দেখেছি যে ওনারা যখন সরকার প্রধানের সাথে রাজনৈতিক দলগুলো যখন আসেন বা আলোচনা করেন ওনারা কিন্তু প্রত্যেকবারই ওনাদের সমর্থনের কথা ব্যক্ত করেছেন এবং প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা ওনাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমাগুলোর কথা ওনাদেরকে বলেছেন, ওনারা কেউ কিন্তু এগুলো নিয়ে আপত্তি করেননি। সম্প্রতি সেনা প্রধান আগামী ডিসেম্বরের নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বলেছেন আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি। সরকার সেনা প্রধানের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন ওনার নিজস্ব ক্যাপাসিটিতে। উনি বক্তব্য রেখেছেন রিটায়ার্ড আর্মি অফিসারদের উদ্দেশ্যে, রিটায়ার্ড ওনার টার্গেট অডিয়েন্স ছিল তারা, উনি তাদেরকে বলতে চেয়েছেন। আর উনি যেই কথাটা বলেছেন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন, এটা তো সবারই চাওয়া, এটাতে আলাদাভাবে আসলে এটা দেখারও কিছু নাই বা এটা নিয়ে দ্বিমত করারও কোনো সুযোগ নেই। আমরা তো সবাই চাচ্ছি যে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।